محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد দেখেন তো বলছিলাম এই যে চিহ্ন ডেকের কয়লিটা এটা কয়লি আর এখন আমরা এখানে পড়তেছি মিমের নুনে মিমে তাসদীদ হলো গুণনা, তাই আমরা গুণনা করব, ঠিক আছে? নুনে আর মিমে তাসদীদ হলে কি হয়? গুণনা হয়, এই জন্য আমরা গুণনা করব। আর এটার নাম এই যে এই হরফগুলোর উপর যদি এরকম থাকে যেগুলো আছে আলিফ লাম মিম ত সিন মিম যেগুলো আছে এগুলোর নাম হারফি মদ্দে লাজিম, হারফি মদ্দে মুসাক্কাল। এটা হলো মানে কি একটা হরফ, এটার অর্থ যে হরফটা মানে ভারী হরফ, আর একটা আছে হারফি মুখাফফাফ মানে হরফটা হালকা। যেমন একটা আসবে নুন, নুনের উপর এরকম চাইলে আসবে নুন, নুন, তারপর আসবে কফ, এটাকে বলে হারফি মুখাফফাফ, আর এটাকে বলে হারফি মুসাক্কাল। এটা নাম এটা। যেমন আপনার নাম কি, উচ্চারণটা একটু ঠিক করতে হবে, ঠিক করতে হবে। দেখেন তো যা জাল খেলা তো যা লামেরলি জালি জালিকাল কাফের কি তালিম জবরতা কিতাবু জালিকাল কিতাবু লামালিম জবর লা বলছিলাম দুই জবর আর দুই জবর দুই পেশ দা থাকে, আপনি এক জবর দিবেন, এক পেশ দিয়ে বলবেন, দুই জবর থাকে দা কষ্ট দিবেন, লেখায় থাকবে দুই জবর দুই যে আপনি পড়বেন কয়টা? এক জবর। এই দাল লাম জবর দাল, দাল লাম দুই জবর কি? আমি দুই জবর বলতে দিই, আসলে পেছামেছি দরকার আছে, একটাই বলি সমস্যা। হাফেজহু দাল লাম জবর দাল, এখন আমি তাসদীদ দিছি কেন? বাস এটা এখন আপনি বুঝতে নেবেন, এখন আর চিন্তা করার টাইম নেই, খালি দেখেন কেমনে মিলে। হাফেজহু দাল লাম জবর দাল ইয়া বাদ হয়ে গেছে, ঠিক আছে? হাফেজহু দাল লাম জবর দাল আবার লাম লামের সাথে লাম যেটা একবার হাতে আছে আর একটা তাসদীদ। হাফেজহু দাল লাম জবর দাল লাম লাম জের লিল মিম তা পেশ মুত তাজরুতা মুত্তা। দেখেন বানানটা কেমনে আপনি করবেন, কেমনে আসলে আমাদের দেখে খেয়াল করেন সবাই। হাফেজহু দাল লাম জবর দাল লাম লাম জের লিল বাস এই কত একটু রেখে দিছি। এরপরে কি বললাম? মিম তা পেশ মুত তাজরুতা মুত্তা কফ ইয়াজের কি মুত্তা কি নুন জবর না মুত্তাকিনা। শব্দ কিন্তু একটাই, দুই স্টেপে পড়লাম। আর যদি আপনি এইভাবে আসেন এইখান থেকে এইভাবে হাফেজ সুদাল লাম দাল হুদাল লাম লাম জের লিল হুদাল লিল মিম তা পেশ মুত হুদাল লিল মুত, তাহলে আমার পিছে কি বুঝে যাবে? এজন্য এখানে অর্ধেক দাঁড় করে দিলাম। আবার হাফেজহু দাল লাম জবর দাল হুদাল লাম লাম জের লিল হুদাল লিল। এখন যে যত মনোযোগ দিয়ে পড়বেন তার রিডিং যতটা চালু হবে আপনি কল্পনা করে পাবেন যে কতটা চালু হবে। কারণ এখন শুধু আমরা পড়াবো, লেখবার পড়বো আর মুছবো, এখন আর কোনো দেখা দেখি রিডিং চালুর জন্য। এটা হাফেজহু দাল লাম জবর দাল হুদাল লাম লাম জের লিল মিম তা পেশ মুত তাজরুতা মুত্তা কফ ইয়াজের কি মুত্তাকি নুন জবর না মুত্তাকিনা। আপনাদের কি ক্ষুধা লাগছে না? দুপুরে খাইছেন? কি দিয়ে গেছেন? আমি খাইছি ডিম দিয়া।
দুপুরে খাসে তো বিকালে খাইছে তাহলে তো আরো বেশি অবস্থা হলো হুদাল লিল মুত্তাকিন হুদাল লিল মুত্তাকিন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি দেখেন এইখানে আজকে আমরা একটা কাজ বলবো একালিফ মত বলছিলাম তিন প্রকার একটা বলছিলাম মতের তবাই মানে জবরের পরে আলিফ পেশের পরে ওয়াও জেরের পরে শুধু শুনেন আমার দিকে তাকিয়ে শুধু শুনেন একালিফ মত বলছি কয় প্রকার তিন প্রকার জবরের পরে আলিফ জেরের পরে ইয়া পেশের পরে ওয়াও এটা হলো মতের তবাই খাড়া জবর খাড়া জের হইলে এটাও মতের তবাই এটা গেল শেষ দ্বিতীয় এই একালিফ মত দুই প্রকার আরেকটা নাম হলো মধ্যে বদল বলছিলাম মধ্যে বদল সেদেরকে বদল বলছিলাম তো মধ্যে বদল মধ্যে কি বদল এই মধ্যে বদলটা হলো কি যখন কোন হামজার উপর যদি খাড়া জবর হয় কিসের উপর বলেন বাস এতটুকু আর কিছু শুধু এই মধ্যে বদলটা হামজার উপর খাড়া জবর হলে মধ্যে বদল মনে রেখে এই যে আসে না এরকম আসবে না কোরআনের ভিতরে এগুলো পাবেন না ইয়া আইয়ুহাল্লাযিনা এই জামা এইভাবে আসবে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হামজার কিন্তু এমনি যদি আবার আপনার যদি ইসের উপর টান হয় এইদিকে মধ্যে বদল না বলতে হবে এর মধ্যে বদল হবে এটা তো হারও বলেছে হামজা তো হয় হামজা শর্ত মধ্যে বদলের জন্য কি শর্ত বাস এতটুকু আর কোনো এটা কোনো কষ্ট নেই যে কোনো হামজার উপর যদি খাড়া জবর হয় খাড়া জবর একটা জবর এটা হয় কিন্তু কি না মধ্যে বদল না শুধু খাড়া জবর হবে কিসের উপর হামজার উপর যদি একটা অক্ষর মাত্র মধ্যে বদলের জন্য কয়টা অক্ষর বলেন একটা বাস এটা খুবই কম অসুবিধা নেই তো এটা সহজে শিখলাম তো মধ্যে একালিফ মত তিন প্রকার মধ্যে তবাই মধ্যে বদল শেষ আরেকটা আছে মধ্যে লিন মধ্যে কি বলেন লিন মধ্যে লিন মধ্যে লিন এটা কিন্তু একালিফ এই লিনের হরফ দুইটা কয়টা বলেন দুইটা কয়টা দুইটা ওয়াও ইয়া ওয়াও ইয়া দুইটা অক্ষর ঠিক আছে এই মধ্যে লিনের কায়দাটা কি যদি জবরের পরে যেমন এই মধ্যে লিনটা হবে জবরের পরে আসবে জবরের পরে ওয়াও জবরের পরে ইয়া কিসের পরে বলেন আজকে একটু নতুন মানে কেমন লাগতেছে সমস্যা নেই এটা তো আরো শুনবেন তো জবরের পরে ওয়াও অথবা জবরের পরে ইয়া যেমন এই যে লিখছে জবরের পরে ওয়াও জবরের পরে ইয়া হবে জবরের পরে কি হবে ইয়া طبعا আমরা বলি ইলাফি কুরাইশ ইলাফি মিন আল-মাদাশিতা ইয়াসরিফ লিয়াবুদ রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু' ওয়া আমানাহুম মিন খাউফ এই যে খাউফ এখানে কিন্তু আমরা এক আলিফ টানি তিন আলিফ টানি প্রত্যেকটা ইসের শেষে আমরা তিন আলিফ টানি মধ্যে আছে কিন্তু এখানে কিন্তু আমরা এক আলিফ টানি কেন এটার মধ্যে লিন তো লিন হইতে হলে লিনের হরফ কয়টা বলছি দুইটা ওয়াও ইয়া জবরের বাম পাশে খালি জজমালা ওয়াও আর জবরের বাম পাশে জজমালা ইয়া লিনের দুটোটা কিন্তু জবরের পরে এই যে জবর এইখানেও জবর তারপরে যদি ওয়াকফ করা হয় বুঝছেন জবরের পরে ইয়া জবরের পর ওয়াও এর পরে যদি ওয়াকফ মানে থামা হয় ওয়াকফ মানে কি যদি এর পরে থামা হয় বুঝছেন যখন ভাই বুঝতেছেন আছে না আমাদের সাথে আছে আছে হ্যাঁ আসি ভাই না কোথায় যেন কাজ করে আমি কি পড়ি মানে এমনিতে এই খৌফটা এটা চিন্তা করতেছিলাম ও এইটা নিয়ে চিন্তা বাস যাও আল্লাহ যেন আপনাদেরকে আরো চিন্তাশীল করে যদি এইটা হয়ে থাকে তো জবরের বাম পাশে শুনতো এটা একটা কায়দা পড়াইলে শুরুতে ঢুকবে না কিন্তু শুনতে তো না শুনলে তো না শোনাই মানে আমি যদি সহি শুদ্ধ করে পড়তে চাই একটা আছে আমি শিখছি
কোনো মতে পড়তে পারবো, এটা একটা। আরেকটা আছে একবার বিশুদ্ধ হবে, সহি শুদ্ধ হবে। তাহলে আপনার এই মত গুণাগুলো মুখস্থ না করলে অন্তত জানা থাকে। যেমন আপনি এখন এই চিহ্নটা দেখতে চাইলে টানতে পারবেন, এটা একটা জানা থাকে। নুনে আর মিমে তাসদিদ হলে আপনি একটা গুণা দিতে পারবেন, এটা একটা জানা আছে। এইরকম সব জিনিসগুলো যখন জানা হয়ে যাবে, তারপরে আপনার যে পড়াটা হবে ওটার নামে কি বিশুদ্ধ তেলাওয়াত। এর সুরের কিন্তু বলা হয় না বিশুদ্ধ তেলাওয়াত। আল্লাহ তো বলছে ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, ওইখানে কিন্তু বলে নাই যে এটার অর্থ সুরে সুরে পড়তো, এটা বলছে না। তারতিল মানে ধীরে ধীরে, টেনে টেনে, ওয়াদ গুণা সিফাত প্রত্যেকটা শব্দের যেভাবে উচ্চারণ সেভাবে, এটার নাম হলো তারতিল। এখন আমরা সুর দিয়ে পড়ার আমরা কোনো ই করে নিয়ে পড়ব। তো এইরকম যদি হয় তাহলে আমরা এই বলছিলাম যে জবরের বাম পাশে, জবরের বাম পাশে, এটা জবর, এটা তার বাম পাশে, এটা একটা পড়ার কায়দা। জবরের বাম পাশে, তারপর জবরের বাম পাশে যজমালা ইয়া, জবরের বাম পাশে যজমালা ওয়া, এটা হলো লিনের হরফ। আর লিনের হরফের বামের হরফে থামলে ওয়াকফ করে, ঠিক আছে, ওইখানে একালিফ টেনে পড়তে হয়, এটার নামই মধ্যে। আর লিনের অক্ষর দুইটা আমরা জানি সারা জীবন জবরের পরে আসবে। পেশের পরে যদি অ আসে তাহলে তো সে মধ্যে তবাই লিখবে, জেরের পরে যদি ইয়ে আসে তাহলে তো মধ্যে তবাই লিখবে। অর্থাৎ জবরের পরেই আসতে বিতরণা, বুঝতে পারছেন? মধ্যে লিনের কায়দাটা সারা জীবন অ ইয়া কিসের পরে আসবে? জবর। আর জবর পরে না আসলে হবে না, শেষ। আপনি যদি মধ্যে লিন নিতে চান তাহলে আপনাকে কি করতে হবে? জবরের পরে নিয়ে এসে বাস, জবরের পরে যজমালা ওয়া, জবরের পরে যজমালা ইয়া, তা না হলে লিন হবে না। যদি আমি এখানে এইটা দিই, জের দিই, হবে না, এটা ইয়ে হয়ে যাবে, মধ্যে তবাই হয়ে যাবে। জেরের বাম পাশে যজমালা ইয়া মধ্যে হবে, শেষ। তাহলে হবে না। আর পেশের পরে ইয়ে দেওয়া যায়, তাহলে কি হইব? লিন হবে? হবে না। তাহলে ওটা বাদ। ইয়া ওয়াও এই দুটো জায়গায় অন্য কিছু হইলে হবে না। না, এটা অন্য কাজ। লিন বানাইতে হলে এই জায়গা আসতে হবে। আর লিন হইতে হলে তো কিছুটা ওয়াকফ হইতে হবে। হ্যাঁ, লিন মদ দিলিন না, এমনি লিন হইতে পারে। লিন মদ দিলিন বলতে হইলে একালিফ টানতে হইলে আপনাকে ওয়াকফ করতে হবে, থামতে হবে। তাহলে আরো সহজ হয়ে গেল। যেমন লিইলাফি কুরাইশ, এই সূরাটা পুরো নেই। লিইলাফি কুরাইশ, দেখেন এইভাবে আছে কুরাইশ, এই যে কপেশকু রয় জবর রয়, তারপর সিদ্ধি দিতে পারেন কুরাইশ, তাহলে কুরাইশ, রয় জবর কপেশকু রয় জবর রয়, কুরাই সিদ্ধি দিছি। এখন এখানে থামার জায়গা আছে, তো এখানে বলতে এই যে জবরের বাম পাশে যজমালা ইয়া, লিনের হরফ, লিনের হরফের পরের হরফ আমি অক্ষ করব, এখানে থামবো। কুরাইশ একালিফ কুরাইশ, লিইলাফি কুরাইশ, এমনি তো আমরা তিন আলিফ করে থামি, কিন্তু এখানে যদি তিন আলিফ বলেন তাহলে পড়া হবে কিন্তু অশুদ্ধ হবে। কি অশুদ্ধ? অশুদ্ধ। আমি কিন্তু ভুল বলি, ওই যে সেদিনকে বলছিলাম না যে মিথ্যা কথা বলা যাবে না, বলতে হবে কি কথাটি সত্যি নয়, ঠিক আছে? এইভাবে, এই জন্য আমি বললাম যে ভুল আমি কিন্তু বলিনি, আমি বলছি কি অশুদ্ধ। আপনি ভুল বললে আমার ভাববেন যে তাহলে কি যেন হয়ে গেল আমার, মানে এটা এই জন্য আমি বললাম যে অশুদ্ধ হবে। কিন্তু যদি বলেন কুরাইশ একালিফ বলে জানেন, কেউ ভুল করতে পারবে না। যখনই আপনি একালিফ বলবেন তখন যেই পড়া শুনবে সে বুঝবে যে এই কায়দাটা বুঝে। আপনার হইলে তো আপনার এখানে বাইকে রাখবেন যে কুরাইশ, কারণ আপনি তো শুনছেন যে প্রত্যেকটা শব্দের শেষে তিন আলিফ টান মধ্যে আছে। যখনই তিন আলিফ টাইনে দিয়েছেন কুরাইশ, তখন মনে করবেন যে বাস এর বাড়ি আর শরীয়তপুর না, কোথায়? ময়মনসিংহ মনে করবেন, ঠিক আছে? এই জন্য আমরা একালিফ যখনই টানবো তখন বুঝবে যে এর মধ্যে লিন। তাহলে একালিফ মত আমাদের মোটামুটি একটা ধারণা হয়ে যাবে, পড়া হয় নাকি শুধু একটা ধারণা হয়েছে যে একালিফ মত তিন প্রকার, মধ্যে তবাই, মধ্যে বদল, মধ্যে লিন। কথা বলেন না, এটা তো মুখস্থ করতে বলি। বিশুদ্ধ কোরআনে আপনার এটা নিয়ে আসবে, এটা আমরা 3 বছর শুই না, শুনতে 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 মাথা ভিতরে আপনি আজকে দিনে নিয়ে দিতে পারবেন, কিন্তু এখন এর মানে কি আপনি শুনবেন না, কথা বলবেন। আমি তো বলি নাই যে এটা মুখস্থ করে আপনি একালি নিয়ে আসেন বা আপনি আমার এটা বুঝাইতেন, এইবার বলছি আমি এখন শুনতে তো অসুবিধা, তো শুনেন এতটুকুই। আচ্ছা জানেন লেখলাম দেখেন, তো ওই যে বলছিলাম যে জের বাম পাশে যজমালা ইয়া মদের হবে, আর মদের হবের পরে থামলে মধ্যে আরজি,
এইভাবে শুনতে 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 আপনার এক্সপার্ট ইনশাআল্লাহ। এই পদের কায়দাগুলো সম্পূর্ণ একটা অঙ্কের মতো সূত্র, বীজগণিত সূত্র। আর সূত্র না পারলে অঙ্ক করা যায় না বীজগণিত যারা করছেন তারা জানেন যে সূত্র ছাড়া এমনি পাটিগণিত করা যাবে সূত্র ছাড়া। ওই সেই 2 এর 2 4 এইভাবে তো মনে করেন সারা জীবন চলে না, এইভাবে তো সারা জীবন চলে না। তো যখন বড় অঙ্ক করতে যাবেন তখন তো সূত্র ছাড়া আপনি এটা পারবেন না। মানে আমরা মনে করি তাই না, ধরি আছে না। হ্যাঁ? আচ্ছা ঠিক আছে। এইটা এই কোরআনের কায়দাগুলো সূত্রের মতো এরকম। প্রত্যেকটা সূত্র আপনার জানা থাকলে তখন আর কেউ ওইখানে হাত দিতে সাহস পাবে না। এখন আমি যদি এগুলো না বলি, আমার নাম দিছি বিশুদ্ধ কোরআন, তাহলে আপনি কেমনে শিখবেন? আমি তো বলি না যে আমি যেভাবে মুখস্থ করে রেখেছি আপনার মুখস্থ চলতে পারে না, পড়তে পারে না, এতটুকু যেই কায়দাটা এইভাবে। এখন যদি প্রত্যেকটা কায়দা না বলি তাহলে আপনি কোনোদিন বুঝবেন না। তাহলে আমার বুঝতে আমার 1 মাস না 2 মাস না খুব সমস্যা, আমি বুঝবো এটা। আমি তো বলি না যে মুখস্থ করে আপনি এক জায়গায় ক্লাস করেন বা আপনি এখানে এসে আমার মুখস্থ শোনান বা আগামীকালকে এটা মুখস্থ লিখে নিয়ে আসবেন, আমি বলছি। এত মন খারাপ না, হাসি দেন, বড় করে হাসি দেন, বলেন আলহামদুলিল্লাহ। তো দেখেন জেরের বাম পাশে যজমালা ইয়া মদের, বাস এই যে সূত্র শুনেন, শুনতে শুনতে হয়ে যায়। আর মদের হরফের পরে যদি ওয়াকফ করা হয় তাহলে এখানে একটা তো আছে বা যে কোনো একটা ওয়াকফের জায়গা আছে, ধরেন এখানে থামছে বাস। তাহলে মদের হরফের পরে ওয়াকফ করলে ওটা 3 আলিফ টান, ওটার মধ্যে আরজি বলছি আমরা। তাহলে লা রাইবা ফি 3 আলিফ বলে থামতে পারবে না। আবার যদি কেউ মিলাইতে চান ফি তাও পারবেন না। যদি আপনার মন চায় আমি এখানে থামবো না, ওইখানে যে চিহ্নটা আছে আমি ওইখানে থামতে চাই না, তাহলে আপনি কি বলবেন? তার গীতে টান হইব না, যে রকম করে তোমাদের একের একের টানেন। যেমন ওখানে আছে কি জিম দেওয়া আছে, অক্সফোর্ডে দেওয়া আছে জিম, আপনি থামতেও পারেন নাও থামতে পারেন। তো যদি না থামেন তাহলে কি হবে? ফিহি ফিহি ফিহি, তারপরে আমাদের সাথে থাকেন, তারপরে ফিহি আর যদি থামি ফিহি, 3 আলিফ বইলে শেষে হা করে লক্ষ্য করে ফিহি। আচ্ছা তারপরে দেখেন হুদাল্লিল হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিন হুদাল্লিল হুদাল্লিল মুত্তাকিন মুত্তাকিন। না বন্ধ করা যাবে, বন্ধ করলে সব মন্ত্র একবারই एकदम जिमाया जाएगा ना, हैं? जिमाया जाएगा একবারে শেষ করে ফেলাইছি। एक दिन প্রয়োজন আমরা 3 দিন খাইতে না। आजारी खाया সবাই কেলাম তো হয়ে গেছে। ভাই আগে আনতে গো, শীতের দিন আইতেছে তো, দিনের দিন যত যাইবো একটু আগে আনতে গো, আর কোনে একটা আইলে হইতে গো কি ক্লাস। ভাই এটা দোকানদারদের উপরই করবে, দোকান যারা যত তাড়াতাড়ি বন্ধ করবে। আমাদের তো অসুবিধা নেই। যেমন আমরা আগে শুরু হয়ে যাব। না না বেশি মানুষের এটা তো আলাপ করে রাখতে হবে, জানা আমাদের ব্যবসা আছে না। এটাই তো বললাম। রেকর্ডিং হইতাছে, রেকর্ডিং হইতাছে। যত পারবো তো তাড়াতাড়ি তো দোকান পাট 8 টাকা আমরা মানে এটা ব্যবসাটা আমি কোন জায়গায় পিছনে বলে দেন ওটা বল বল না থাকলে এটা ধরে বলতে হবে একটা। আসসালামু আলাইকুম। দেখা আমরা ধরে বলতে হবে, এর মধ্যে জবর আছে, এরকম করে আমি শিওর ব্যাম শিওর। দেখেন সবাই দেখেন, আর সবাই দেখেন এই যে দেখবেন যে শুরুতে এরকম আলিফ থাকবে, কিছুই নাই। তাহলে আমরা কি দিয়ে শুরু করবো?
বলছে আলিফ তো আছে এখানে, বলছে শুরুতে আমি কি জবর দেবো না জের দেবো না পেশ দেবো? মনে মনে জবর। হ্যাঁ কি দেবেন বলেন? মনে মনে জবর দেবো। আমরা মনে করি দেবেন যখন ওই কি দেবেন বলেন তো? ভাই আমি তো পড়ে লিছি আল্লাহ না না, এখন তো এটা জানেন, কিন্তু এমন জায়গায় আসবেন যেখানে আপনি জানেন না, তখন আপনি কি করবেন? ফোন দেবো আপনার? একটা যা যেটা নামাজে যখন তেলাওয়াত করবেন তখন ফোন দিবেন। বলেন যখন জবর ধরে শেষ। আচ্ছা, তাহলে কোরআনের যত জায়গায় এরকম কোনো কিছুই পাবেন না, কি দেবেন বলেন? জবর। বাস এটাই তো মনে থাকবে। যেখানে কিছু নাই সেখানে কি আছে? যেখানে কেউ নেই সেখানে কারা আছে? আমরা আছি। তাই না? তো যেখানে কেউ নাই সেখানে কে আছে বলেন? আমরা আছি। বাস এতটুকু মনে থাকলে। তাহলে হামজা লাম জবর আল। সবাই হামজা লাম জবর আল। আমি বলছি এখন একটু পড়াতে হবে। তাহলে রিডিং টা চালু। কোরআনটা পড়তে পারলে মজা লাগবে, বুঝছেন? আর কোরআনের বরকত আছে অবশ্যই। প্রত্যেকটা শব্দে শব্দে বরকত আছে। আমি বলছি হামজা লাম জবর আল। হামজা লাম জবর আল। শুরুতে সব বলবেন। হামজা লাম জবর আল। হামজা লাম জবর আল। লাম জবর লা। আল্লাহ আল্লাহ। জালিজে জি। জালিজে জি। কেমনে বললাম বুঝতেন না? আল্লাযী। জবর না। না। আল্লাযীনা। আল্লাযীনা। জালিজে জি বলতে তো ভাই এখন শুধু বুঝবেন যে কি মত। আল্লাযীনা। আল্লাযীনা। তারপর দেখেন ইয়া, তারপরে এই যে ওয়াও ওর উপর করছিলাম হামজা, তাহলে আমরা কোনটা পড়বো? হামজা। কোনটা পড়বো? হামজা। হামজা পড়বো। যখনই ওর উপর হামজা হবে হামজাটা পড়বো, ইয়ার উপর হামজা হবে হামজাটা পড়বো। ইয়া ওয়াও বা তো ইয়া হামজা পেশ কি হবে? ইউ। বলেন নবী কি হবে? ইউ। ইয়া হামজা পেশ ইউ। ইউ কে বলতো? ইয়া হামজা পেশ ইউ। হ্যাঁ ইউ। তারপরে মিম সে মি। ইউ মি। ইউ মি। নুন পেশ নু। নুন পেশ নু। ইউ মিনু। ইউ মিনু। জবর না। জবর না। ইউ মিনুনা। ইউ মিনুনা। আল্লাযীনা। আল্লাযীনা। ইউমিনুনা। ইউমিনুনা। বালাম জের বিল। বালাম জের বিল। ওয়াইনে জবর কই। ওয়াইনে জবর কই। বিল কই। বিল কই। বাসের বি। বাসের বি। বিল কইবি। বিল কইবি। বিল কইবি। বিল কইবি। তারপর দেখেন ওয়াও জবর ওয়া। ওয়া জবর ওয়া। ইয়া পেশ ইউ। ইয়া পেশ ইউ। ওয়ায়ু। ওয়ায়ু। কফ ইয়াজের কি। কফ ইয়াজের কি। ওয়ায়ু কি। ওয়ায়ু কি। মিম পেশ মু। মিম পেশ মু। ওয়ায়ু কি মু। ওয়ায়ু কি মু। নুন এই শব্দের সাথে মিলবে। জি। নুন শব্দ জবর নাস। নুন শব্দ জবর নাস। ওয়ায়ু কি মু নাস। ওয়ায়ু কি মু নাস। শব্দ জবর সা। শব্দ জবর সা। লাম আলিফ জবর লা। লাম আলিফ জবর লা। সলা। সলা। তা জবর তা। তাজবুতা। সলাতা। সলাতা। ওয়ায়ু কি মু নাস সলাতা। ওয়ায়ু কি মু নাস সলাতা। বুঝতেছেন বানানটা কিভাবে লিখতেছেন? আবার ওয়াও জবর ওয়া। ওয়া জবর ওয়া। ইয়া পেশ ইউ। ইয়া পেশ ইউ। কি হলো? ওয়া ইউ। ওয়া ইউ। ওয়া ইউ। ওয়া ইউ। ওয়া ইউ। কফ ইয়াজের কি। কফ ইয়াজের কি। ওয়ায়ু কি। ওয়ায়ু কি। ওয়ায়ু কি। ওয়ায়ু কি। মিম পেশ মু। মিম পেশ মু। ওয়ায়ু কি মু। ওয়ায়ু কি মু। নুন শব্দ জবর নাস। নুন শব্দ জবর নাস। ওয়ায়ু কি মু নাস। ওয়ায়ু কি মু নাস। বাস এখানে রেখে দিছি। আচ্ছা মিমো প্রশ্ন এগালো টানাবো না? হ্যাঁ এই যে বললাম না ওয়ায়ু কি মু নাস। ওয়ায়ু কি মু নাস। মধ্যে তবাই পেশের পর ও কি মধ্যে তবাই। ওয়ায়ু কি মু নাস। ওয়ায়ু কি মু নাস। শব্দ জবর সা। শব্দ জবর সা। লাম আলিফ জবর লা। লাম আলিফ জবর লা। সলা। সলা। তাজবুতা। সলাতা। সলাতা। ওয়ায়ু কি মু নাস সলাতা। ওয়ায়ু কি মু নাস সলাতা। ওয়া জবর ওয়া। ওয়া জবর ওয়া। মিম মিম জের মিম। মিম ইয়াজের মিম। ওয়া মিম। ওয়া মিম। মিম আলিফ জবর মা। মিম আলিফ জবর মা। গুণনা করে দেন মিমে তাসদীদ। ওয়া মিম মা। ওয়া মিম মা। একটা তো মিমে গুণনা করলাম ওয়াজিব গুণনা মিমে তাসদীদ। আর জবরের পরে আলিফ হইছে এর মধ্যে তবাই। তাহলে দেখেন একটা শব্দের ভিতরে দুইটা কায়দা চলে আসছে, দুইটা সূত্র চলে আসছে, দুইটা রুলস, দুইটা নিয়ম চলে আসছে। ওয়া মিম মা। ওয়া মিম মা। আপনারা যদি জানা না থাকে তাহলে এটা পড়তে পারবেন?
কারণ আপনার বানান বুঝছেন, এটা অজবর হওয়া, মিমের নিচে যে তাসদীদ জবর সবই বুঝছেন। আপনি পড়লেন অজবর হওয়া, মিম যে মিম, অমিম মিমের অমিম্মা হবে না। দুইটা কায়দাই বাতিল। একটা হলো ওয়াজিব গুনাহ, আরেকটা হলো জবরের পরে খালিয়ে ফেলবে মধ্যে তবাই। দুইটা কায়দাই বাতিল গেছে। তাহলে এর উপর একটা শব্দের ভিতর দুইটা যদি বাদ হয়ে যায় তাহলে থাকে কি? কিছুই থাকে না। এজন্য এটা আপনার জানা থাকে যে মিমের তাসদীদ হলো ওয়াজিব গুনাহ, শুধু জানা থাকে। আর জবরের পরে আলিফ হলে এক আলিফটার মধ্যে তবাই। এটা আমি প্রতিদিন প্রতিটা শব্দে বলতেছি। আপনার কি একটু হলেও ঢুকবে না? একটু ঢুকবে ইনশাআল্লাহ। ওয়া মিম্মা আপনার বিশুদ্ধ। আর যদি বলেন অমিম্মা এটা অশুদ্ধ। এটা অমিম্মা। তারপর দেখেন র জবর র, জা কফ জবর জাক, র জাক, নুন খাড়া জবর না, মধ্যে বদল মানে হামজার উপর। মধ্যে বদল মানে কি? হামজার উপর। তাহলে এটা শুধু মধ্যে তো ভাই আপনি এটা রাযাকনা কতবা চিন্তা কল্পনা করো। দেখেন প্রত্যেকটা শব্দে কিন্তু আপনার কি লাগবে? কায়দা লাগবে। এইগুলা না পড়লে, এইগুলা ছাড়া পড়ে তারা কোথায় আছে বলেন তো? অন্ধকারে আছে। চিন্তা করে দেখছেন যে প্রত্যেকটা শব্দের সাথে আপনার দেখেন মদ আছে, গুন্না আছে, কায়দা আছে, সবকিছু মিলে এই কোরআনটা। অথচ এরা কিছুই জানে না, আবার পড়তেছে মনে করেন একবার ইচ্ছা মতো। এই জন্য এদের পড়ার সুরই অন্যরকম। ঠিক আছে? র জবর র, জা কফ জবর জাক, নুন খাড়া জবর না, রাযাকনাহুম, কফের উপর জজম হলে কপ্ত বা জিদ্দার কলকলা হবে। একটু ধাক্কা দিয়ে যেমন আমি বলতে রাযাক, ধাক্কা লাগছে না? আগে বলছি যে এই বানানটা কিন্তু একেবারে তাকাই থাকতে হবে, কারণ এই বানানটা আপনারা যে করতেছেন প্রত্যেকটা শব্দে কিভাবে পার হয়, মানে রেল লাইনের যে আছে পাত আছে, পার করে কিভাবে পার হয়ে যেতে, এইটা তাহলে এটা যত রিডিংটা এখন করবেন তত তার কিন্তু কোরআন চালু হবে। আমি আগে বলে দিছি। আর যদি এই ক্ষেত্রে আপনি না তাকান, বেলা করে দেখুন, না তাকান, না পড়েন, বানান না করেন, তাহলে আপনার পড়া হবে ঠিক আছে কিন্তু চালু হবে না। তখন আবার বললেন না যে আমার চালু হয়ে যাবে। চালু করার জন্য অবশ্যই আপনার বেলা করে তাকাইয়ে প্রত্যেকটা শব্দের মিল দেখতে হবে, কোথায় কোথায় মিলে, কোথায় টান কেমনে যায় এটা দেখতে হবে। রাযাকনাহুম, আপনার দেখেন ইয়ানুন পেশ ইউন, ফাজের ফি, ইউনফি, কফ পেশ কু, ইউনফিকু, নুনজোনা, ইউনফিকুনা। এই যে দেখেন একটা নুন সাকিন না, আমরা বলছিলাম নুন সাকিন তানবিন দেখলে আমরা একটু কি করব? দাঁড়াইতে হবে, চিন্তা করতে হবে যে কোনো একটা সূত্র এখানে কি আছে। এখন আমি দেখলাম এখানে নুন সাকিন, তা নুন সাকিনের পরে দেখি, আমি এখন দেখি হামজা হা আইন হা কইন খ ইজারের হরফ নাই, তারপরে ইকলাবের হরফ একটা বা তাও নাই, তারপরে ইদগামের হরফ ছয়টা ইয়া রা মিম লাম ও নুন না তাও হানি। এরপর আমি ইকফায় চলে যাই, তাহলে ইকফার হরফ পড়ছিলাম কয়টা? 15টা। শেষে পড়ছিলাম ফাও কফ কাফ, তাহলে ফা পেয়ে গেছি, তাহলে ইকফার হরফ। তাহলে এখন কি ইউন হবে নাকি ওই যে অনেশ করলি ইউনফিকুন, শেষে আবার ওই যে কি হয়েছে মধ্যে আরজি, শেষের প্রত্যেকটাই বলে দেবো যে কি হয়েছে। তো শেষের মধ্যে আরজি কেন? পেশের বাম পাশে জজমালা ওয়াও মদের হরফের পরে থামলে ওটা মধ্যে আরজি হয়ে যায়। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, এই সবই মধ্যে আছে। দেখেন রাযাকনাহুম ইউনফিকুন চলে আসো। এটা বানান করো, শুধু বানান করো, বানান করে মিলেই করো। বলো ইয়ার পেশ ইউন, বলো হ্যাঁ ফাজের ফি, হ্যাঁ কি হয়? ইউনফি, হ্যাঁ তারপর কফা পেশ কু, হ্যাঁ ইউনফিকু, হ্যাঁ তারপরে নুন জবর না, হ্যাঁ ইউনফিকু। মাশাআল্লাহ, বারাকাল্লাহ। সবাই একটু রেডি থাকেন, বানান করে দিয়েছেন।
রজরা দাও ইয়া যা ঝাদো ঝা থাকো থাক রজাক নুন খারা যাবেন না রজাক না ফাপে ফামিম পেশ হুম রজাক না হুম বারাকাল্লাহ বারাকাল্লাহ ওয়াজাবার ওয়া ইয়া পেশ ইউ বলো ইয়া পেশ ইউ কি হলো ওয়ায়ু ওয়ু ইয়া এই যে কফ কফ জি আমি কফি আদার কি হ্যাঁ ইউ কি ওয়ু কি ওয়ায়ু কি হ্যাঁ মিম ওয়া পেশ মু ওয়ায়ু কি মু তারপরে নুন নুন যাবর না হ্যাঁ। ওয়ায়ু কি মু না আচ্ছা যাও বারাকাল্লাহ মাশাআল্লাহ শাহিদ ভাই হায়দার এই পর্যন্ত বলছি এই বলবে মু তারপর মুখ ওয়ু কি মু পর্যন্ত বলছে তারপর নুন থেকে পড়ে নুন সোয়াদ নাস নাস তারপরে সোয়াদ জবর সোয়া হ্যাঁ নাস সোয়া নাস তারপরে লাম আলিফ জবর লা নাস নাস সোলা তারপরে তা জবর তা নাস নাস সোলাতা বারাকাল্লাহ মাশাআল্লাহ সব দিন কাজ হইব না আজকে দেখাই দিতে হবে মাশাআল্লাহ এই যে ছোটটা দিছি এই অজ অজবর আগে বলে না অজবর ওয়া তারপরে মিম 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 সবার মিম জেড মিম জেড মি মিম মিম যে মি হ্যাঁ মিম দরমা মিম মিমা আর মা। মিমা দরমা ওয়া মিম অমিন মিম ওয়া মিম মা অমিন মা মাশাআল্লাহ মাশাআল্লাহ না দিই বারাকাল্লাহ বারাকাল্লাহ তারপরে দেব দেব শুনিনা আল্লাহ দেব ফায়ার ফাজে ফাদের পি হ্যাঁ। কফা পেশ ইউল পি কফা পেশ ইউল পি নুন যেমন না ইউল পি কু কি ভিডিও বাজার বড় হয় না এটা যে একটু করুন খালি মাইরে একটু মাইরে মাইরে বুঝা দেব তারপরে ইয়া আজকে জয়েন্ট হবে না হামিম পেশ কুম তারপরে ইয়া হামজা পেশ ইউ ইউ জের মি ইউ পি ওয়া পেশ নো ইউ মিনো হামজা না ইউ মিনো না বারাকাল্লাহ তারপরে রাহান ভাই নাকি সেন্টার আগে লো রাহান ভাই আসেনি হ্যাঁ এই যে হামজা জবর হামজা জবর আল হামজা জবর আল লাম জবর লা জানেন আল্লাযী নুন জবর নুন জবর না নুন জবর না নুন জবর না নুন জবর না আল্লাযীনা মাশাআল্লাহ মাশাআল্লাহ তারপর জামাল ভাই দেখাই দিই পেট মানে এই 90 পাশে গিয়ে বলতে পারি কয় নিয়ে দেব কই কই তাড়াতাড়ি কই তারপরে এই পেট পুরো আছে বারাকাল্লাহ বারাকাল্লাহ সমস্ত দিকে খালি এই যে এটা এটা একটু ইয়া আছে আমি পিছনে দাঁড়াই সামনে যাবে পিছনে একটু পিছনে একা পিছনে এরে গো এরে খালি একটু একা পিছনে একা পিছনে না না দেখেন তো ঠিক আছে বেশি জুম জুম মনে হয় সামনে গেলে আল্লাহ করে বলেন নি বলেন দাঁড়াই তো ইয়া রুবেশ ইউ এটা আমাদের কাছে হাদের ফি হ্যাঁ। ইউন ফি হ্যাঁ তারপরে লাগা কপ কপওয়াত পেশ কু হ্যাঁ। ইউন ফি কু হ্যাঁ। নুন জবর না ইউন ফি কু না মাশাআল্লাহ চিনছে না আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ চিনছে তো তারপরে হৃদয় ভাই ওইটা দেখো ইয়া পেশ ইউ
কফি আছে হ্যাঁ ওই কি হ্যাঁ বারাকাল্লাহ বারাকাল্লাহ ইনশাআল্লাহ কাছাকাছি একটা আল্লাহ যেমনটা চেয়েছে আর একটা আল্লাহ যদি চায় মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ বারাকাল্লাহ বারাকাল্লাহ দুইটা দিতে না ওয়া মিনা পালন করেন মিন জেড মিন জেড মিন মানে জবর মা কি আছে ওয়া মিম মা জবর বারাকাল্লাহ বারাকাল্লাহ আমির বেটা আইতে বানিয়ে তাইলে ইনশাআল্লাহ হয়ে যাবে বারাকাল্লাহ বারাকাল্লাহ তারপরে একবারে রিডিংটা পুরো পড়ে দেন সবাই সুন্দর করে শুনতে না একবার রিডিংটা করে শুনে দেন সবাইকে শুনতে الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون বারাকাল্লাহ বারাকাল্লাহ তাহলে আমরা শুরুতে পড়ছিলাম কি আলিফ লাম মিম আল্লাহ আল্লাহ জানে বাস এটা নিয়ে কোনো গবেষণা নেই ঠিক আছে জালিকাল কিতাব তারপর বলছিলাম মানে এই কিতাব জালিকাল কিতাব এই কিতাব লা রাইবা ফিহি এতে কোনো কি নাই সন্দেহ নাই হুদাল লিল মুত্তাকিন এটা মুত্তাকিদের জন্য কি হেদায়েতের পথ নির্দেশ করে মুত্তাকিদের জন্য পথ দেখাই দেবে এটা কিসের পথ সেই পথটা কিসের পথ জান্নাতের পথ সেটাই সহজ সরল পথ ইসলামের পথ ঠিক আছে তারপরে দেখেন এভাবে মুত্তাকি কারা তাদের কথা এখন বলবো আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে ওয়া ইউকিমুনাস সালাতা দ্বিতীয় নম্বর কি সালাত আদায় করে সালাতকে কায়েম করে সালাতকে কি করে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন এবং আমি তাদেরকে যে রিজিক দিয়েছি তার মানে আমার পকেটের টাকা বা আমার সম্পদের টাকা আল্লাহ কিন্তু আমরা বলি কার আমার এটা ভুল আমাদের টাকাটা কার আল্লাহ আমাকে দিয়েছে যে কথা বললাম এই বলছে এইটা বলে দিয়েছি কোরআনে আমি তোমাকে যে তাদেরকে যে রিজিক দিয়েছি আমি যেই টাকা অর্থ সম্পদ যেটা বলো দিয়েছি সেখান থেকে তুমি ব্যয় করো কোথা থেকে বলে না যে তোমার টাকা থেকে তুমি 2 টাকা মসজিদে দাও এটা বলে নাকি বলছে আমি তোমাকে যেটা দিয়েছি ওই টাকা থেকে তুমি দান করো তাহলে দান করা এটা কাদের গুণ মুত্তাকিদের গুণ মুত্তাকির মুমিন মুত্তাকির গুণ এটা ইমানদারের গুণ এটা মুসলিমের গুণাগুণ এটা তো দান করাটা এটা একটা কি ইবাদত আমরা শুধু দানটাকে একটা ফ্যাশন বানাই নিয়েছি কি শুক্রবার এটা ঠিক না প্রতিদিন অন্তত 2 টাকা হইলো মসজিদের বাক্সে 5 ওয়াক্ত আমরা নামাজ পড়ি না এক বেলা হইলো 10 টাকা হইলো মানে আপনার জন্য যেমন প্রতিদিন আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ি প্রতিদিন জন্য অন্তত 10 টাকা হইলো আপনার দানের খাতায় উঠে যেন একটা দান করছেন কিন্তু আমরা এটা শুধু শুক্রবার করি এটা ভুল হিসাবে শুক্রবার আর রমজান বাস এই দুইটা এটা শুধু টাই রমজান মাসে দেয় আরে আল্লাহ চাইলে তো আপনার এই রমজান মাসেরটা যে কবুল হবে না এই গ্যারান্টি না আপনারা তো রমজানের ফজিলতটা বোঝানোর জন্য একটা উৎসাহ দিয়েছে আমার যদি এই মাসেরটাও যদি 1 টাকায় 70 টাকা বা 700 টাকা কবুল করি
আল্লাহর নবী তো হাদিস ওইটা বলছে, ওই হাদিস তো রমজানের জন্য না, বলছে যে কেউ যদি একটা হালাল উপার্জন থেকে 1 টাকাও যদি দান করে, 1 টাকাও যদি দান করে, সেই টাকাটা তিনি আল্লাহ রাব্বুল আলামিন হালাল উপার্জন থেকে বলে দিয়েছেন, তাহলে ওই টাকাটা আল্লাহ নিজের ডান হাতে গ্রহণ করে। গ্রহণ করার পরে ওই টাকাটা কি করে আস্তে 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 মানে মানে সব বাড়াইতে বাড়াইতে এমন বলছে যে লাস্টে পাহাড় সম পরিমাণ আপনার 1 টাকা আপনার পাহাড় সম মানে অসুবিধা কোনো লস আছে? জান্নাত আল্লাহ আপনাকে দেবে, আমাদের তো কোনো অসুবিধা নেই। তো মুত্তাকিদের আমরা কয়টা বৈশিষ্ট্য বললাম? একটা হলো তাদের বিশ্বাস থাকবে কি অদৃশ্য, অদৃশ্য বিশ্বাস মানে কি? আল্লাহকে বিশ্বাস, জান্নাত জান্নাত, আপনার কি বলে ফুলসিরাত, মিজান, তারপর আপনার পরকালের যত অবস্থা আছে, মালাইকা, ফেরেশতা, তারপরে মানে গায়বী বিষয় কি কি আছে আপনি চিন্তা করেন, ভালো মন্দ, ভাগ্যের ভালো মন্দ, সব কিছু এইগুলো আপনার বিশ্বাস করতে হবে, একটার ভিতরে বলে দিচ্ছে সব। তারপরে দ্বিতীয় নম্বর বৈশিষ্ট্য সালাত, 3 নম্বর বৈশিষ্ট্য দান। এটা আজকে আমরা 3টা বৈশিষ্ট্য জানলাম। তো এই পুরাণ আপনাকে প্রতিদিন আমরা অনুবাদ করে যাব, এটা জানাই দেব, ঠিক আছে? তো এই যে না দেখে আল্লাহকে না দেখে বিশ্বাস করা, এটা কিন্তু নাস্তিকরা আপনাকে প্রশ্ন করবে। তাহলে ওই যে এক নাস্তিকের একটা গল্প শুনেন নাই? এক নাস্তিক বলছিল যে আমি আল্লাহকে বিশ্বাস করি না, আল্লাহকে কিভাবে বিশ্বাস করবো যাকে দেখি না, আর যার অস্তিত্ব নাই, সেটা কেমন এটা আমরা বলি, ঠিক আছে? ওরা ওই নাস্তিক কি করছিল, একটা আরেকটা প্রশ্ন করছিল যে শয়তান তো আগুনের তৈরি, তাহলে আগুন দিয়ে আবার আগুনকে শাস্তি দেয় কেন? কথা বুঝতে পারেননি? আরেকটা প্রশ্ন করছিল, সেটা হলো যে প্রত্যেকটা মানুষের কর্মের ফল, মানে আল্লাহ যা ইচ্ছে তাই করে, তাহলে আবার মানুষের কর্মের ফল এটা ভোগ করতে দেবে। পরে ওই দরবেশ কি করছে, ওরা একটা নাস্তিক একটা পাথর দিয়ে কি করছে, এক ঢিল মারছে, মাথা মাথা হারাই ফেলেছে। তারপরে কাজী সাহেবের জন্য কাছে দরবার বিচার সালিশ বসাইছে, কি হয়েছে বলছে এই ঘটনা, তো বলছে যে এই ঘটনা, তো পরে আমি মাথা ফাটাইছি, বলছে তো ওর প্রশ্নের উত্তর ওর ভিতরে আছে।